দর্শক, আজকে আপনাদেরকে তিনটা বিষয় নিয়ে কথা বলতে চাই। নাম্বার ওয়ান, ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ কি হলো। 2 নাম্বার হচ্ছে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকায় যে বক্তব্য দিলেন সেই প্রসঙ্গটা। আর 3 নাম্বার হচ্ছে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের পর অন্যান্য দলের বিভিন্ন জনদের প্রতিক্রিয়া। প্রথমত, যে বিষয়টা নিয়ে সবারই খুব বেশি আগ্রহের কারণ সেটি হচ্ছে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার পরও এটাকে নিয়ে অনেক ধরনের জলঘোলা হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, ডাকসু নির্বাচন বন্ধের ষড়যন্ত্র হয়েছে এবং নির্বাচন বন্ধ করতে না পেরে নানাভাবে এটাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ ডাকসু নির্বাচন বাতিলের জন্য যে ফলাফল হয়েছে সেটি বাতিলের জন্য সর্বশেষ চেষ্টা চালিয়েছে বিএনপি এবং মাঠ পর্যায়ে চেষ্টা চালিয়েছে বিএনপি পন্থী সাদা দল, শিক্ষকবৃন্দ এবং ছাত্রদল। এই ঘটনাগুলো এটাই প্রমাণ করে যে বিএনপি ভীষণ রকমভাবে পাগল হয়ে গেছে ক্ষমতা গ্রহণের জন্য, ক্ষমতা দখলের জন্য। একটি রাজনৈতিক দল তাদের অভীষ্ট লক্ষ্যই থাকবে ক্ষমতায় আসা, কিন্তু সেটি যেন তেন ভাবে আসার চেষ্টা করা বা জোর করে আসার চেষ্টা করা, এই জিনিসটা আসলে খুব খারাপ সাইন। কারণ হচ্ছে যে আমরা বিএনপির প্রত্যেকটা আচরণেই দেখতে পাচ্ছি যে তারা গত 15 বছর আন্দোলন সংগ্রাম করে যে পরিমাণ মজলুম হয়েছে, 5ই আগস্টের পর তাদের পুরো চিত্রটাই বদলে গেছে। তারা এখন পুরো জালেমের ভূমিকা পালন করছে। ইশরাক মেয়র হওয়ার জন্য যে নির্লজ্জ আচরণটা করেছে, বাংলাদেশের রাজনীতিতে এরকম নির্লজ্জ আচরণ মনে হয় খোদ আওয়ামী লীগও করে নাই। কোনো কিছুর তোয়াক্কা না করে হাইকোর্টকে ব্যবহার করে একটা ফরমায়েশি রায় নিয়ে সে নিজেকে নিজে মেয়র দাবি করে। যে নির্বাচন বাতিল করা হয়ে গেছে, যে নির্বাচন সে নিজে প্রত্যাখ্যান করেছে, যে নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ার কারণে বাতিলও হয়ে গেছে, সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আবার মেয়র ঘোষণা করা হয়েছে। মানে এর যে কি বলবো, অন্যায় রায় আর কোনোভাবে হতে পারে বলে এই বাংলাদেশের কোনো আইনজীবী বা বাংলাদেশের কোনো সাধারণ আইন বোদ্ধা মনে করতেন না। যাই হোক, এরপরেও সে গো ধরে দিনের পর দিন সিটি কর্পোরেশনের কাজ বন্ধ করে রেখে, অফিস বন্ধ করে রেখে, সিটি কর্পোরেশনের অফিস দখল করে নিজেকে মেয়র দাবি করে নানান কিছু করেছে। এরপর তাতে সে সফল না হয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দায়ী করলেন, তারপর তার বিরুদ্ধে শুরু করলেন নানা ধরনের অপপ্রচার। মানুষকে ভাড়া করে, মহিলা ভাড়া করে, জজমিয়া নাটক টাইপের লোকদের ভাড়া করে নানা ধরনের কুৎসা এবং অপবাদ দিয়ে দিয়ে একটা পরিবেশ সৃষ্টি করলেন, যেটা শেষ পর্যন্ত আবার নেটিজেনদের কাছে ধরাও পড়ে গেল। বিএনপি যত নাটক করছে, যত কৌশল করছে, আবার তা মানুষের কাছে ধরাও পড়ে যাচ্ছে। কারণ এই যুগটা আসলে সেই যুগ, যে যুগে আসলে কাউকে খুব বেশি ফাঁকি দেওয়া যায় না। সকালে ভুল বোঝানো যায়, সে আবার বিকেলে তার ভুল ভাঙে, আবার সকালে সে আরেকটা জিনিস নিয়ে ভুল বোঝে, আবার বিকেলে তার ভুল ভাঙে। মানুষের এখন এই কনফিউশন এবং ভুল ভাঙা এর মধ্যে মানুষ আছে। তো তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম ডাকসুতেও তারা জোর জবরদস্তি করে একটা দখলদারিত্ব করার চেষ্টা করেছেন, কিন্তু সেটিতে সফল না হয়ে বিএনপিপন্থী সাদা দলের টিচাররা শেষ পর্যন্ত কিছু অনিয়ম নিজেরা করে এবং সেই অনিয়মের সাক্ষী নিজেরা দিয়ে শেষ পর্যন্ত ফলাফল বাতিলের জন্য দাবি তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, এরপর শিক্ষক লিঙ্ক, টিচার্স লিঙ্ক এবং অন্যান্য পর্যবেক্ষক, তারা সকলে মিলে যে রায় দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এখানে আসলে কিছু পদ্ধতিগত ত্রুটি ছাড়া অনিয়ম বা ভোট কারচুপির কোনো কিছুই ঘটেনি। ছাত্রদল এবং বাম দলগুলো যে দাবিটা বরাবর করেছিল সেটি হচ্ছে নীল খেতে ব্যালট পেপার ছাপানো নিয়ে। ব্যালট পেপার যেখানেই ছাপানো হোক তাতে ফলাফলের কিছু যায় আসে না। অতএব ফলাফল বাতিল কিংবা নির্বাচন বাতিলের মতো কোনো ব্যাপার সেটা ছিল না। আর নীলক্ষেতে কেন ছাপিয়েছে, যেটি তারা ছাপিয়েছে এটি সেই ব্যক্তির সমস্যা, সে ব্যক্তি তার কৈফিয়ত দিয়েছেন এবং সেই কৈফিয়ত কতটা গ্রহণযোগ্য হবে কি হবে না সেটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ক আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন ভাইস চ্যান্সেলর এবং অন্যান্যরা। মোটামুটি সংবাদ সম্মেলন করে ভাইস চ্যান্সেলর অত্যন্ত ঠান্ডা মাথায়
সকল প্রশ্নের জবাব এমনভাবে দিয়েছেন যে সাংবাদিকরা আর কোনো প্রশ্ন করারই সুযোগ পায়নি। লিখিত একটি বক্তব্য তিনি দেখে পড়েছেন এবং আবার সেটি তাদেরকে সরবরাহ করেছেন যাতে তার বক্তব্যকে কেউ বিকৃত করতে না পারে। যতগুলো অভিযোগ ছিল সবগুলো অভিযোগেরই তিনি সন্তোষজনক জবাব দিয়েছেন এবং মোটামুটি বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে মীমাংসা হয়ে গেছে এবং বলা চলে শত্রুর মুখে ছাই পড়েছে। দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটি হচ্ছে নিউ ইয়র্ক সফরে ওয়াশিংটনে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের নায়েবে আমির একটি চমৎকার বক্তব্য দিয়েছেন। আসলে রাজনৈতিক নেতাদের কাছে আমরা এরকম খোলামেলা বক্তব্যই প্রত্যাশা করি। আর তিনি এমন একটা পর্যায়ের লোক, জামাতের এমন পর্যায়ের লোক যে তিনি আসলে এই ধরনের বক্তব্য দিলে সেটিকে আমরা ছোট করে দেখার সুযোগ পাই না। তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে কয়েকটি দিক ছিল একেবারেই স্পষ্ট। জামাতকে বিতর্কিত করতে নানা ধরনের এখন টাইপ ব্যবহার করা হচ্ছে। কখনো বলা হচ্ছে জামাতের সাথে ভারতের সম্পর্ক, যেমন ইনকিলাব নামক একটা পত্রিকা আছে, যে পত্রিকাটির সার্কুলেশন এখন সম্ভবত 2000-ও নাই, অনেকে বলা বলি করছে, যেটি মাদ্রাসার শিক্ষকদের উপর জমিয়তুল মোদাররেসিন মানে এই সংস্থাকে ব্যবহার করে, এই গোষ্ঠীটাকে ব্যবহার করে ইনকিলাব পত্রিকা মাদ্রাসায় রাখা বাধ্যতামূলক করা হয়েছিল। এমন মাদ্রাসার শিক্ষক আছেন যারা পত্রিকা রাখেন কিন্তু তারা পড়েন না, কিন্তু জমিয়তুল মোদাররেসিনের সদস্য হওয়ার কারণে এবং মাদ্রাসাগুলো জমিয়তুল মোদাররেসিন নামক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কারণে ইনকিলাব রাখতে বাধ্য হন। এটি করেছেন বাহাউদ্দিন এবং তার পিতার শক্তিকে কাজে লাগিয়ে, তার প্রভাবকে কাজে লাগিয়ে, মাদ্রাসার এই জমিয়তুল মোদাররেসিন নামক সংগঠনটাকে কাজে লাগিয়ে তিনি তার পত্রিকার জন্য এই কাজটি করেছেন। এটি একটি জঘন্য কাজ হয়েছে। একটি গণমাধ্যম কাউকে বাধ্য করা যে তাদের পত্রিকা রাখতেই হবে, এই ধরনের একটি বাধ্যবাধকতা আরোপ করেছিলেন। যাই হোক, এখন সম্ভবত সে বাধ্যবাধকতাও নেই। তার না থাকলেও মোটামুটি মাদ্রাসাগুলোতেই পত্রিকাটির সার্কুলেশন এখনো বেশি। তো সেই পত্রিকা প্রমাণ করার চেষ্টা করেছে ভারতের সঙ্গে জামাতের একটি সম্পর্ক আছে, তলে তলে সম্পর্ক আছে, এবং ভারত নিজেই আবার এটা চেষ্টা করেছেন যে ভারতের সঙ্গে জামাতের একটি সম্পর্ক আছে। এতে আসলে বোঝাই যায় যে আসলে তারা কি প্রমাণ করতে চায়। তারা দেখাতে চায় ভারতের সঙ্গে জামাতের সম্পর্ক আছে যাতে মানুষ জামাতকে প্রত্যাখ্যান করে। তো যে ভারত চায় বাংলাদেশকে মানুষ প্রত্যাখ্যান করুক, তো সে ভারতের সঙ্গে নিঃসন্দেহে জামাতের কোনো সম্পর্ক নাই, আর থাকলে নিঃসন্দেহে তারা এটা এভাবে প্রকাশ করতো না। যাই হোক, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার অবস্থানকে খুব সাদামাটাভাবে সেদিন তুলে ধরেছেন, খুব সিরিয়াসলি মুডে নয়। সকলের সঙ্গে তিনি খুব উৎফুল্ল মেজাজে কথা বলেছেন, খোশ মেজাজে কথা বলেছিলেন। একটি গণসংবর্ধনায় আমেরিকায়, সেখানে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে যে সাংবাদিক রয়ের এজেন্ট বলেছিল তিনিও উপস্থিত ছিলেন, সাংবাদিক ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন। সেই সমাবেশেই ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের ব্যাপারে একটি তার অবস্থান, চমৎকার অবস্থান তিনি জানিয়েছেন, যেটি আসলে বাংলাদেশের মানুষের মনে ধরেছে। বরাবরই ভারতকে বড় প্রতিবেশী বলে, ভারতের অনেক বড় রাজ্য, হেন তেন হাবিজাবি অনেক কিছু বলে বাংলাদেশের মানুষকে থ্রেট করা হয়। বিশেষ করে জামাতকে বারবারই এই থ্রেট করা হয় যে যদি জামাত কখনো ক্ষমতায় আসে ভারত সেটা মেনে নেবে না এবং ভারত বাংলাদেশের ওপর চড়াও হবে, ভারত বাংলাদেশে ঢুকে পড়বে। তো এই ভয়ভীতি যখন দেখানো হচ্ছে, জনগণ হয়তো যে ভারত ঢুকে পড়বে, যুদ্ধ লাগবে, এই কারণে জনগণ হয়তো সরে যেতে পারে। তো এই আশঙ্কা থেকে বা জনগণের ভিতরে এই ভীতি তৈরি করার জন্যই মূলত এই কাজটি করা হয়ে থাকে। আমরা একটু নামাজের বিরতি নিচ্ছি।